সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আজকের ডেটে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য মার্চ মাসের সেরা 10টি চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছি, যেখানে ভ্যাকেন্সি 3000+ বেরিয়েছে, স্যালারি 25, 30, 35, 36 বা 40,000 করে ধার্য করা হয়েছে। সেরা চাকরির যে 10টা নোটিফিকেশন বেরিয়েছে সেটি বিস্তারিত এখন আমরা আলোচনা করব। তোমরা প্রতিদিন যারা বিভিন্ন জব রিলেটেড কুইরি থাকে বা জব রিলেটেড নোটিফিকেশনের সন্ধান খুঁজে থাকো, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আমরা প্রতিদিন বিভিন্ন গভর্নমেন্ট, বিশেষ করে সরকারি বেসরকারি স্তরে যে চাকরির নোটিফিকেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাই আজকে ডেটে আমরা মার্চ মাসের সেরা 10টি সরকারি চাকরির যে নোটিফিকেশন বেরিয়েছে বা যে প্রসেসগুলো চলছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। সবচেয়ে প্রথম যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা এনআইটি থেকে 2টা পোস্ট বেরিয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট থিক। এখানে তোমরা কোয়ালিফিকেশন বলা হয়েছে বিএসসি, বিটেক, বি মিউজিক পাস আউট হতে হবে। তোমাদের 26 মার্চ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট https এখানে nita.ac.in। নেক্সট যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কৃতিক্ষ, টিপিএসসি কৃতিক্ষ, এটা 2 নম্বর জব নোটিফিকেশন। 4 জন রিসার্চ অফিসার নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে। এখানে ক্যাডেটকে এলএলবি বা এমবিএ বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্টে। লাস্ট ডেট বলা হয়েছে 10 এপ্রিল। টিপিএসসি ওয়েবসাইট তোমরা সবারই জানা আছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করে নিতে পারো। আজকে ডেটে আমরা 3 নম্বর যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে সেটাতে চলে যাচ্ছে। 3 নম্বর জব নোটিফিকেশনটা বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকেই। এখানে তোমাদের সিস্টেম অ্যানালাইসিস ফিনান্স দপ্তরে বা অর্থ দপ্তরের অধীনে সিস্টেম অ্যানালাইসিস নিয়োগ করা হচ্ছে। এখানে 3খানা পোস্ট বেরিয়েছে, বিটেক বা বিই পাস আউট হতে হবে, সাথে এমসিএ যদি থাকে তাহলে খুবই ভালো। এখানে লাস্ট ডেট 19 এপ্রিল। এরপরে যে জব নোটিফিকেশনটা বর্তমানে টিপিএসসি আন্ডারে চলছে, সবচেয়ে বড় যে জব নোটিফিকেশন, সবচেয়ে বড় চাহিদাপূর্ণ যে জব নোটিফিকেশন বর্তমানে টিপিএসসি আন্ডারে চলছে, সেটা হলো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসির অধীনে তোমাদের সাব ইন্সপেক্টর নিয়োগ করা হচ্ছে। টোটাল 39টা পোস্ট বেরিয়েছে সাব ইন্সপেক্টর ও এক্সাইজ। টোটাল 39খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এর মধ্যে ইউআর এসসি এসটি ক্যাটাগরি আলাদা আলাদা আছে। কোয়ালিফিকেশন বিটেক বা বিএসসি পাস আউট হতে হবে। 14 এপ্রিল লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। আর টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করে বিস্তারিত জেনে নিতে পারো। প্রথম সিস্টেম অ্যানালাইসিস একটা টিপিএসসি আন্ডারে চলছে, আর একটা রিসার্চ অফিসার চলছে, আর একটা সাব ইন্সপেক্টর এক্সাইজ সেটা চলছে। 3টা জব নোটিফিকেশন বর্তমানে প্রসেস চলছে টিপিএসসির অধীনে। আর কোয়ালিফিকেশনগুলো আমরা বলে দিলাম, বিএসসি বিটেক পাস আউট হতে হবে। নেক্সট যেটা চলছে তোমাদের, এখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিয়োগ করা হচ্ছে বিডি এবং আইইসিতে। নন মেডিকেল ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। তাছাড়া জুনিয়র অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হচ্ছে এবং নন মেডিকেল পার্সন নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিয়োগ করা হচ্ছে। এখানে বিস্তারিত যে কোয়ালিফিকেশন আর বিস্তারিত ডিটেলস জানার জন্য তোমাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে হেলথ ডিপার্টমেন্টের, health.tripura.gov.in, অর্থাৎ হেলথ ডিপার্টমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে নিতে পারো। এরপর যদি জব নোটিফিকেশন পেয়েছে কোনো সমস্যা থাকে বা জানার কোনো কুইরি তারপরেও থেকে থাকে হেলথ ডিপার্টমেন্ট অফিসিয়াল ভিজিট করার পরও, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা বিস্তারিত লিঙ্ক যা আছে সব তোমাদের দিয়ে দেবো। ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার এনপিবিটি মেডিসিন গুরকাবস্তি আগরতলা মানে পণ্ডিত নেহরু কমপ্লেক্স থেকে জব নোটিফিকেশনটা বেরিয়েছে। ইন্টারভিউ ডেট বলা হয়েছে 8 তারিখ। নেক্সট যে জব নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা বেরিয়েছে আইসিডিএস প্রজেক্টের অধীনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পার নিয়োগ করা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসের আন্ডারে। কোন এরিয়াতে নিয়োগ করা হচ্ছে সেটা আমরা বিস্তারিত দেখে দিচ্ছি। মান্দায় যে আইসিডিএস প্রজেক্ট আছে, মান্দায় আইসিডিএস প্রজেক্ট ওয়েস্ট ত্রিপুরার অধীনে এই চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার মানে অধীনে তোমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার নিয়োগ করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য তোমাদের 10 পাস হতে হবে, আর অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য 8 পাস হতে হবে। ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বিবাহিত বা বিধবা মহিলা যারা আছে উইন্ডো তাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে 10 বা 8 পাস ন্যূনতম যোগ্যতা। এখানে মান্দায় আইসিডিএস প্রজেক্টের অধীনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার নিয়োগ করা হচ্ছে। এরপর জব নোটিফিকেশন বেরিয়েছে তোমাদের ইংরেজি এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে। অমরপুর যে গভর্নমেন্ট কলেজ আছে, অমরপুর মহাবিদ্যালয়ে তোমাদের এই গেস্ট লেকচার নিয়োগ করা হচ্ছে ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে।
কোয়ালিফিকেশন ইংলিশে বা ম্যাথমেটিক্সে তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে, 55% মার্কস থাকতে হবে। এসসি এসটি ক্ষেত্রে কিন্তু 5% মার্কস তোমাকে রিল্যাক্সেশন তো দেওয়া হবে। আর তোমার যদি পিএইচডি থাকে বা তোমার যদি ন্যাশনাল থাকে তাহলে এক্সট্রা প্রেফারেন্স তোমাকে দেওয়া হবে গেস্ট লেকচার পোস্টে যদি তোমরা জয়েন করতে চাও। এখানে তোমরা অফিস অফ দ্য প্রিন্সিপাল চার্জ এমবিএস মহাবিদ্যালয় অমরপুর গোমতী ত্রিপুরাতে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। এরপর ধর্মনগর অধীনে যে ডিস্ট্রিক্ট ডিসেবিলিটি রেগুলেশন সেন্টার আছে ধর্মনগর নর্থ ত্রিপুরা, অর্থাৎ তোমাদের এইচডিএম বা অফিসের আন্ডারে, এই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিসের আন্ডারেই এই নোটিফিকেশনে বেরিয়েছে। হেলথ ডিপার্টমেন্ট বিশেষ করে এই মানে ধর্মনগর যে ডিসেবিলিটি রেগুলেশন সেন্টারের অধীনে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে তোমাদের ভালো ক্যাটাগরিতে, যেমন তোমাদের অ্যাকাউন্টেন্ট, মাল্টিপারপাস ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, থেরাপিস্ট, তারপর কেয়ার গিভার, তারপর মোবিলিটি ইনস্ট্রাক্টর, তারপরে তোমার স্টোর কিপার, অ্যাকাউন্টেন্ট কাম স্টোর কিপার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে বিকম, অ্যাটেন্ডেন্ট কাম পিউনের জন্য তোমাদের 8 পাস হতে হবে মেসেঞ্জার, তাছাড়া তোমাদের কেয়ার গিভারের জন্য 8 পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা বাকিদের জন্য তোমার প্রফেশনাল কোর্স লাগবে। এখানে ম্যাক্সিমাম এজ 30 মানে 45% রিলেকশন দেওয়া হবে। 11 এপ্রিলের ভিত্তি কিন্তু তোমার অ্যাপ্লাই করতে হবে। বিস্তারিত যদি অ্যাপ্লাই করতে চাও, অ্যাপ্লাই করার জন্য মানে লিঙ্ক যেটা আছে সেটা হলো একটা ইমেল northtripura.ttsc.gnauk.com এই মেল আইডিতে মেল করতে পারো। বিস্তারিত জব নোটিফিকেশন রিলেটেড এটা একটা অফলাইন ফর্ম ফিল আপ প্রসেস। অফলাইন তোমাদের জব নোটিফিকেশন, অনলাইন কোনো জায়গায় এই জব নোটিফিকেশনের সন্ধান তোমরা পাবে না। অফলাইন জব নোটিফিকেশন তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, বিস্তারিত জানার থাকে, বায়োডাটা ফর্ম পাচ্ছ না, সেটা আমরা শেয়ার করে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। তোমরা যদি কোনো কুইরি বা ডাউট থাকে অবশ্যই জানাবে, সেই লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্কে বিশদ অ্যাডভার্টাইজমেন্ট এবং বায়োডাটা দুটোই উল্লেখ থাকবে। তোমরা সেই বায়োডাটাটা প্রিন্ট আউট করবে, সেই বায়োডাটা নিজের পরিচয়পত্র, নিজের নাম সব কিছু লিখবে, পাশাপাশি তোমার যে অ্যাড্রেস বা কোয়ালিফিকেশন সব কিছু লেগে রিলেভেন্ট ডকুমেন্টগুলো সব অ্যাটাচ করে একটা পিডিএফ কপি বানাবে। 30খানা পোস্ট বেরিয়েছে, বানিয়ে এই মেল আইডিতে পাঠিয়ে দেবে। বায়োডাটা ফর্ম পেতে, নোটিফিকেশন পেতে যদি কোনো প্রবলেম অবশ্যই জানাবে। প্রত্যেকটা জব নোটিফিকেশনের সাথে কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট বলে দিচ্ছি। অফিসিয়াল ওয়েবসাইট বলতে গেলে যদি তোমাদের কোনো কুইরি বা ডাউট থাকে, এর ফলে তোমাদের সমস্যার সমাধান হচ্ছে না, অবশ্যই কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের সাথে আছি, থাকবো। নেক্সট নিয়োগ করা হচ্ছে EIL রিক্রুটমেন্ট, ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে ইন্ডিয়া বেস। এখানে তোমাদের এজ অবশ্যই ইঞ্জিনিয়ারের ডিগ্রি থাকতে হবে। 7 এপ্রিল লাস্ট ডেট। বিস্তারিত জানার জন্য engineerindia.co.in এ যোগাযোগ করে নিতে পারো। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ CISF থেকে কনস্টেবল স্টেটসম্যানের 1161খানা ভ্যাকেন্সি বেরিয়েছে CISF-এ। CISF চাকরিটা বা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে তোমাদের ফৌজের চাকরিটা অনেকটা একটা সম্মানের চাকরি, অনেকের ড্রিম থাকে। এরকম ড্রিম যারা আছে তারা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ CISF ওদিনে যে 1161খানা পোস্ট বেরিয়েছে কনস্টেবল, সেটার ভিতরে তোমরা জয়েন করতে পারো। মাধ্যমিক ফার্স্ট ন্যূনতম হলেই চলবে। ম্যাক্সিমাম এজ বা রিল্যাক্সেশন দিতে বলা হয়েছে 23 ইয়ার্স। 3 এপ্রিল লাস্ট ডেট। বিস্তারিত জানার জন্য CISFRECTT.CISF.government.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা কিন্তু তোমরা ভিজিট করতে পারো। CISF এর অধীনে কিন্তু ভালো সংখ্যক কনস্টেবল নিয়োগ করা হচ্ছে এবং রেগুলার স্পেকেলের চাকরি কিন্তু। নেক্সট ব্যাংক থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে এক্সিম ব্যাংক ইন্ডিয়া, 28 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ করা হচ্ছে। তোমাদের ন্যূনতম গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা ট্রেনিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া বিটেক বা BE পাস হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এক্সিম ব্যাংকে যে তোমাদের অ্যাপ্লাই করতে চাইলে তোমরা এক্সিম ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট আছে www.eximbankindia.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। এখানে ভ্যাকেন্সিতে কী বেরিয়েছে, এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়োগ করা হচ্ছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অধীনে মিসেলেনিয়াস পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল 39খানা। ক্যান্ডিডেটকে মাস্টার ডিগ্রি থাকতে হবে যে কোনো ফিল্ড থেকে, অর্থাৎ MA MSc MCOM পাস হতে হবে। 27 মার্চ লাস্ট ডেট অ্যাপ্লাই করা। UPSC অফিসিয়াল ওয়েবসাইট হলো upsc.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে নিতে পারো। ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি তিরুপতি ব্রাঞ্চে তোমাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। MCA পাস আউট হতে হবে ন্যূনতম যোগ্যতা। তাছাড়া ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর্থাৎ AMDC স্টিলে তোমাদের 240 জন এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের ডেপুটি ইঞ্জিনিয়ার পদে 8টা ভ্যাকেন্সি বেরিয়েছে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে সবগুলোই তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 3টা ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ এই তোমাদের ক্যান্ডিডেটকে তোমাদের BSc BTech বা মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে পাস আউট হতে হবে। সব অফিসার স্কেলে ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই এই বিষয়ে আমরা বিস্তারিত বেশি কিছু এখানে বলছি না। তাছাড়া ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের রেল ফুয়েল ফ্যাক্টরি থেকে
192 খানা। এখানে অ্যাপ্রেন্টিসে ভ্যাকেন্সি বেরিয়েছে, ন্যূনতম যোগ্যতা তোমাদের 10 পাস হলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই ছিল আজকে ডেটে মানে মার্চ মাসের সেরা 10টি চাকরির নোটিফিকেশন। এখানে সবগুলো চাকরির নোটিফিকেশন সরকারি স্তরে চলছে, তাছাড়া হাইকোর্টের অধীনে যে রিক্রুটমেন্ট তার অলরেডি তোমাদের এক্সাম ডেট বেরিয়ে গেছে, রিক্রুটমেন্ট প্রসেস চলছে। সেগুলো বিষয়েও তোমরা ভালোভাবে স্টাডি করবে। আর জিআরবিটি 2 আমরা মানে অনেকগুলো ভ্যাকেন্সি জিআরবিটি 2-তে চলে এসেছে, আশা করি জিআরবিটি 2 খুব শীঘ্র আসবে, সেই বিষয়ে তোমরা প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ। যদি কুইরি বা ডাউট থাকে অবশ্যই জানাবে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।